এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। দলের মঞ্চে সংবিধান বিরোধী মন্তব্যের অভিযোগ, ধর্মনিরপেক্ষতা নিয়ে কটাক্ষের অভিযোগে সরব বিরোধীরা। সম্প্রীতি রক্ষার দাবিতে প্রতিবাদ, দলের বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক। দলের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, আর ইতিমধ্যেই বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ঠিক কি কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের, কি মন্তব্য করেছেন তিনি, আর বিস্তারিত জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, শুভেন্দু আজকে দোল উপলক্ষে একটা শোভাযাত্রায় বেরিয়ে যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যকে অনেকে মনে করছেন সংবিধান বিরোধী। তিনি বলেছেন ভারতবর্ষের মাটিতে কোনো নাস্তিকদের জায়গা নেই, একমাত্র জায়গা তা হলো হিন্দুত্বের জায়গা। সম্ভবত তারই প্রতিবাদ জানিয়ে তার এগেনস্টে বালিগঞ্জ থানায় বিক্ষোভ হয় এবং তার এগেনস্টে তাকে শুভেন্দুর এগেনস্টে এফআইআর করা হয়। এই কথা প্রকাশ্যে দাঁড়িয়ে বলা মানে সংবিধান বিরোধী, কারণ সংবিধানে ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এইভাবে সরাসরি নাস্তিকদের বিরুদ্ধে এই বক্তব্য বহু মানুষই ভালো চোখে নেয়নি, তাই প্রতিবাদ হয়েছে বালিগঞ্জ থানায় এবং সেই প্রতিবাদে পর তার এগেনস্টে এফআইআর করা হয়েছে। সংবিধান বিরোধী কথা বলার জন্য তা শুভেন্দু অধিকারীর এগেনস্টে এফআইআর করেছে সেই এলাকার মানুষ। অনেক ধন্যবাদ তোমায় অঞ্জন দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।